এসেছি নাকতলা উদয়ন সংঘে। আপাতত আমার সাথে আছেন ক্লাবের একজন সদস্য। আপনার নাম? আমার নাম প্রবীর দুবে, পুজো কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আচ্ছা, তো আপনাদের যে পুজোটা এটা কত বছরে পড়বে? এটা 33তম বর্ষ। 33তম বর্ষ। এবারের পুজোর থিম কি আপনাদের? এবছরে আমাদের পুজোর থিম হচ্ছে জন্ম। আমরা জানি পৃথিবীতে জন্ম ও মৃত্যু একবারই হয়। জন্ম হওয়ার সময় আমাদের সেই অনুভূতি থাকে, কিন্তু আমরা অনুভব করতে পারি না যে আমাদের জন্ম হয়েছে, বা মৃত্যুর পরেও কিন্তু অনুভূতি বলুন বা অনুভব বলুন কোনো কিছুই থাকে না। কিন্তু এখানে আমরা সেই জন্ম দেখাতে চাইনি। এই জন্ম হচ্ছে আমাদের মননে প্রত্যেহ দিনে 10 বার আমার চিন্তা ভাবনায় আমার সৃষ্টিশীলতার জন্ম, আবার 10 বার তার মৃত্যু। সেই জন্মটাকেই এখানে আমরা ক্রিয়েট করেছি। খুব সুন্দর। আচ্ছা, আপনাদের যেবারে প্যান্ডেলের যেটাকে সাজিয়েছেন সেগুলো কি কি ব্যবহার হয়েছে? ব্যবহার করা হয়েছে 10,000 কলস ব্যবহার করা হয়েছে, কেননা কলস হচ্ছে ধারক, মানে মাতৃধারণ। একমাত্র ধারণ করার ক্ষমতা থাকে মাই একমাত্র ধারণ করতে পারে। সেই হিসাবে ধারক হিসাবে আমরা এখানে কলস ব্যবহার করেছি, যেখানে যে মাতৃ জঠর তার শেপ অনেকটা কলস টাইপের। তাই জন্য এখানে আমাদের শিল্পী এখানে ধারক বলুন ধরন বলুন এখানে কলসটাকেই ব্যবহার করা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। দমদম পার্ক তরুণ সংঘে। আমার সাথে আছেন ক্লাবের একজন সদস্য। আপনার নামটা? নমস্কার, আমার নাম অয়ন ভট্টাচার্য। আচ্ছা, আপনাদের এই পুজোর এটা কত বছর হচ্ছে? এটা আমাদের 34 বছর। এবারের পুজোয় আপনাদের স্পেশাল থিমটা কি আছে? এবছরের আমাদের বিষয় 2019-এ দাঁড়িয়ে 2091। 2019-এ দাঁড়িয়ে 2091-এর একটা কল্পনা। পেছনে যেটা দেখছেন সেটা শিল্পীর কল্পনায় 2091-এর একটা চিত্র। যদি এইভাবে নেচারকে শেষ করতে থাকি, যদি আমাদের আশপাশের পরিবেশকে শেষ করতে থাকি, তাহলে সবুজকে ধ্বংস করতে থাকি, তাহলে 2091 মানে আজ থেকে প্রায় 72 বছর পরে একটা সময় আসবে যখন পৃথিবীটা এইরকম দেখতে হবে। জলের মধ্যেও মানুষ বাস করবে। মানুষ ছড়াতে ছড়াতে পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলেছে, স্থলভূমি ছেড়ে জলভূমিতে নেমে এসছে, এবং যে জিনিসটার সব থেকে বেশি ক্রাইসিস দেখা দেবে সেই সময় সেটা হলো অক্সিজেন। অক্সিজেনের অভাবে মানুষে মানুষে হানাহানি, কাটাকাটি, মারামারি হবে। ছোট ছোট বাচ্চারা অক্সিজেনের সিলিন্ডার পিঠে নিয়ে স্কুল যাবে।
এরকম একটা পরিবেশে সামাজিক অবক্ষয় এবং তার সঙ্গে যে এনভায়রনমেন্টাল ডিজাস্টারটা তৈরি হচ্ছে সেটাই আমরা তুলে ধরেছি এবছর। আমরা এখন চলে এসেছি দমদম পার্ক ভারত চক্র ক্লাবে। আমার সাথে আছেন ক্লাবের একজন সদস্য। আপনার নাম? আমার নাম নিত্যরঞ্জন চৌধুরী, আমি এই ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, আপনাদের এই পুজো কত দিনের? আমাদের পুজোর 19তম বর্ষ। এবছর আমাদের পুজোর থিম মূর্ত ও বিমূর্ত, মানে জ্ঞান শিক্ষা এগুলো নিয়ে আপনাদের এবারের থিম, তাই তো? এটাই হচ্ছে আমাদের থিম। যার জন্য যেমন আমাদের মা দুর্গার প্রতিমার দেখবেন মূর্তিটা দেখবেন, মা দুর্গার হাতে কোনো অস্ত্রশস্ত্র নেই। মা দুর্গা যখন মানে অসুরকে বধ করার আগে উনি যে ধ্যানে বসেছিলেন, সেই ধ্যানমগ্ন অবস্থাটাই আমাদের শিল্পী তুলে ধরেছে। বেলেঘাটার 33 পল্লী পূজা মণ্ডপে। আমার সাথে আছেন ক্লাবের একজন অন্যতম সদস্য। আপনার নাম? পরিমল দা, আমি ক্লাব সভাপতি। আচ্ছা, আপনাদের এই পুজোটা কত বছরের? এটা আমাদের 19তম বর্ষ আর কি, মানে ইনক্লুডিং দিস ইয়ার। আচ্ছা, এটা 19তম বর্ষ। এবারের স্পেশাল থিমটা কি আপনাদের? আমরা বলতে চাইছি মানুষের সাথে মানুষের বন্ডিংটা অসম্ভব ভালো, যেখানে ধর্ম কখনো বড় হতে পারে না মানুষের থেকে। সেই ফ্লেভারটাই আমরা দিচ্ছি দর্শকদের, এবং যেভাবে রিন্টু দাস আর্টিস্ট আমাদের এইটাকে উপস্থাপনা করেছেন, তার অসাধারণ উপস্থাপনা করেছেন, যেখানে প্রচুর ছাতা ইউজ করা হয়েছে, শান্তির বাণী দেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন ধর্মের আমরা সাউন্ড ইউজ করেছি আমার থিম মিউজিকে। আর তাছাড়া এই যে ব্যাকবোন দেখিয়েছি ওপরে, সেখানে বলেছি ভারতবর্ষতে সব ধর্মের সমন্বয়, যেখানে ধর্ম বড় নয়, আমরা মানুষরাই বড় আর কি। কিন্তু বিগত কয়েক বছর ধরে একটা অশুভ আত্মা ধরেছে, যার জন্য আমরা প্রচুর উই পোকা প্যান্ডেলে ব্যবহার করেছি, যে উই পোকাটা আমাদের সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে আর কি। সেটাই আমরা এবছর দেখাতে চাইছি। চলে এসেছি দমদম তরুণ দলে। আমাদের সাথে আছেন ক্লাবের একজন সদস্য। আপনার নাম? শুভজিৎ সাহা। আচ্ছা, আপনাদের ক্লাবের এবার পুজোর কত বছর পুরনো? আমাদের এবার 42তম বর্ষ। 42তম বর্ষের থিমটা কি? আমাদের থিমের নাম দেবীপক্ষ। আমাদের ট্যাগলাইন হলো আমি দেখি চাঁদের আলো, তুমি দেখো কলঙ্ক। আর আমাদের থিমের এই ভাবনার কারণ হলো আমাদের শিল্পী শ্রী অনির্বাণ দাস ভেবেছেন যে ট্রান্সজেন্ডার নিয়ে আবার কাজ করবেন। তাই জন্য ট্রান্সজেন্ডারের প্রথম পর্বে আপনি হয়তো দেখেছেন যে তাকে একটা ঘরে বন্দি করে রাখা রয়েছে 12-13 বছর বয়স নাগাদ। তার পরবর্তীকালে দমদম তরুণ দল সেই জায়গাটায় কিন্তু তাকে আর মুক্ত রাখে, মানে বন্দি করে রাখেনি, তাকে একটা খাঁচা আপনি হয়তো দেখতে পেরেছেন। সেই খাঁচাটায় তাকে ওপেন করে দেওয়া হয়েছে যাতে সে মুক্ত হয়ে উঠতে পারে, আর সমাজে সেইভাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করে যেরকম রেখেছে, সমাজও যেন তেমনি যেন তাদেরকে মেনে নেয় আর ভিন্ন চোখে যেন তাদেরকে না দেখে। আমরা সবাই কিন্তু মানুষ, আমাদের মধ্যে নারী পুরুষ ভেদাভেদটা না থাকলেও হবে।